সেম পরিবার থেকে, সেম ক্লাসে থেকে, সেম কোচিংয়ে থেকে, সেম কলেজে থেকে একজন মানুষ সফল হয় আর একজন ব্যর্থ হয় কেন বলুন তো? দেখুন, এটা জানার জন্য আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করছি। স্টোরিটা একটু শুনুন। রাস্তার পাশে দুটো বীজ পড়েছিল। তো প্রথম বীজ দ্বিতীয় বীজকে বলছে, দেখ আমার না মাটির নিচে যেতে খুব ভয় করছে। যদি মাটির নিচে অন্ধকারে যদি হারিয়ে যাই, যদি মাটির নিচে থাকা অবস্থায় মানুষেরা যদি পা দিয়ে আমাকে পেষে দেয়, তো আমার না সত্যি খুব ভয় লাগছে। আমি মাটির নিচে যাব না, আমি মাটির উপরে এখানেই অপেক্ষা করব বর্ষার জন্য। তো দ্বিতীয় বীজ তখন প্রথম বীজকে বলে যে, দেখ আমি সামনে কি আছে আমার জন্য আমি জানি না, কিন্তু আমি একটাই জিনিস জানি যে জীবনে বড় হতে গেলে কিন্তু ঝুঁকি নিতে হবে। এই বলে সে কিন্তু মাটির নিচে চলে যায়। মাটির নিচে সেখানে অন্ধকার ছিল, কষ্ট ছিল এবং মাটির প্রেসার ছিল। তারপরও সে কিন্তু হাল ছাড়ল না। আর কয়েক সপ্তাহ পর বর্ষা নামলো। বর্ষা নামার পর মানে রোদ উঠলো। রোদ ওঠার পর সেই মাটির নিচে থাকা বীজটা সে কিন্তু মাটি ভেদ করে একটা সবুজ চারা গাছে রূপান্তরিত হয়ে বাইরে বের হয়ে গেল। আর সেই চারা গাছটা কয়েক বছর পর বিশাল বড় একটা গাছে রূপান্তরিত হলো। আর সেই গাছের ডালে বসে পাখিরা বাসা বাঁধলো এবং গাছের সেই মানে তলায় ছায়ায় পথ চলতি লোকেরা ছায়া পেল এবং মানে সেই গাছের ফলও মানুষেরা উপভোগ করলো। আর প্রথম বীজটার কী হলো না, প্রথম বীজটা সে কিন্তু নিজের নিরাপত্তার কথা ভেবে সে কিন্তু পড়ে রইল। আর একদিন একটা পাখির চোখে পড়তে সেই পাখিটির ঠোঁটে কুড়িয়ে সেই মানে ছোট্ট বীজটাকে খেয়ে ফেললো। দেখুন, এই ছোট্ট স্টোরিটি আমাদেরকে কী শিক্ষা দেয় বলুন তো? এই ছোট্ট স্টোরিটি এটাই শিক্ষা দেয় যে দেখুন, দুটো বীজ, সেম বীজ, তাদের মধ্যে সেম দক্ষতা, সেম ক্ষমতা থাকার সত্ত্বেও একজন নিজের নিরাপত্তার কথা ভেবে পিছিয়ে গেল, আর একজন মানে বড় হওয়ার জন্য ঝুঁকি নিতে গিয়ে সে কিন্তু ঝুঁকি নেওয়ার ফলে সে কিন্তু আজকে বিশাল বড় একটা গাছে রূপান্তরিত হলো। ঠিক আমাদের জীবনেও কিছু মানুষ আছে দেখবেন, যারা সেম সিস্টেমের সঙ্গে থেকেও সেম, তাদের মধ্যে সেম সব কিছু ট্যালেন্ট, সব কিছু সেম থাকার সত্ত্বেও তারা শুধু কেবলমাত্র নিজের নিরাপত্তার কথা ভেবে এবং তারা ঝুঁকি মানে নেওয়াকে ভয় পাওয়া, মানে রিস্ক নিতে ভয় পায়, সেই কারণে তারা কিন্তু একটা জায়গায় কিন্তু পড়ে রইল আর পরিস্থিতির কিন্তু একটা সময়ের পর কিন্তু শিকার হয়ে গেল। দেখুন, আপনি যদি আপনার বর্তমান পরিস্থিতিকে আপনি যদি চেঞ্জ করতে যান না, তাহলে কিন্তু আপনাকে কিন্তু আপনার নিজের নিরাপত্তার কথা ভেবে আপনাকে কিন্তু পড়ে থাকলে হবে না। আপনাকে কিন্তু ঝুঁকি নিতে হবে। তবেই আপনি আপনার বর্তমান পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবেন। না হলে কিন্তু আপনি আপনার বাপ ঠাকুরদার মতো আপনি কিন্তু জীবনযাপন করতে গিয়ে জীবন কিন্তু কাটাতেই জীবনটাকে হারিয়ে ফেলবেন। দেখুন, যারা অ্যাকচুয়ালি নিজের নিরাপত্তার কথা ভেবে পড়ে থাকে না, তারা কিন্তু আস্তে আস্তে করে নিজেদের স্বপ্নটাকে হারিয়ে ফেলে। আর যারা নিজেদের মানে কষ্ট এবং মানে ব্যর্থতাকে এবং অনিশ্চয়তাকে সঙ্গী করে, তারাই কিন্তু একদিন ইতিহাস গড়ে। দেখুন ফ্রেন্ড, ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, এটা সর্বদা সবসময় মনে রাখবে, যারা অন্ধকারের ভয়কে জয় করে তারাই কিন্তু একদিন আলো হয়ে জ্বলে ওঠে। তো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারাও কি আপনাদের বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য আপনারাও কি ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুতি আছেন বা প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন।